ছোটোকালে এখান দিয়ে ফেরি পারাপার হইতাম। মাছের অবস্থা শুকায় রোদ্রে ছিল তো তো আমরা বিছানোর কিছু নাই, এজন্য আমাদের নিজেদের লুঙ্গি এখানে বিছাবো। বল মাছটা কাটা হচ্ছে, ওয়ান টাইম গ্লাসের মধ্যে মাছ ভাজি করে রাখতেছি। তেল আর লাগবে না। কেমন যেন মনে হচ্ছে আমরা পিছনে যত ট্যুর করছি সব থেকে বেশি মজা মনে এই ট্যুরেই হচ্ছে। আলহামদুলিল্লাহ। মাছের পাশাপাশি শশার কামড় নাকি ভাই? আলহামদুলিল্লাহ, অনেক রোদ তো এই জন্য একটু কষ্ট হচ্ছে, বাকি ভিউটা অসাধারণ। সেই পাকশি সেতু, ছোটোকালে এখান দিয়ে ফেরি পারাপার হইতাম এই ব্রিজটা হওয়ার আগে। এই ব্রিজটা হওয়ার আগে আপনার অনেক আগের থেকে এই রেল লাইনে এই ব্রিজটা ছিল তখন। তো যাই হোক, এই ব্রিজের নিচেই আর কি এখন আমাদের রান্নাবাড়া চলবে। মাছের অবস্থা শুকায় রোদ্রে ছিল তো অবস্থা টাইট। জাইফা ভাই এইখানেই করি, রোদ কি আবার এদিকে চলে আসবে না? নাই আচ্ছা, তো আমরা বিছানোর কিছু নাই, এজন্য আমাদের নিজেদের লুঙ্গি এখানে বিছাবো। বাসায় গিয়ে পরে এটা ধুয়ে নিব, ময়লাই ভরা এই জায়গাটা বিছাই দিই। রান্না এখানে হোক আর কুটাকুটি এখানে। তো আলহামদুলিল্লাহ আমাদের হুজাইফা ভাই তার রান্না বাড়ার কার্যক্রম শুরু করছে। ওই যে সে বল মাছটা কাটা হচ্ছে, মাশাল্লাহ। আজকে শুধু মাছ দিয়েই দুপুরের আমাদের খাবার চলবে। হ্যাঁ, শশা আছে না? আলহামদুলিল্লাহ। এই একটু গরম হোক, পরে দেন আর একটু গরম না, তারপর একটু গরম হোক। আলহামদুলিল্লাহ আমাদের ন্যাচারাল খাবার দাবার পাক শাক শুরু। হ্যাঁ, হলুদ দিচ্ছেন, লবণ দিচ্ছেন, চিংড়ি মাছ 2 পিস না? বৈষম্য ভাই কষ্ট করে কুটছে তো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ভাই ওই ব্যাগটা দেন তো, তাও চুলোর পাশে দিই যাতে করে একটু ইয়া হয়। দেন তো ব্যাগটা। আলহামদুলিল্লাহ। এ রাখবেন না কিসে ভাই? এটা আর এক জ্বালা না, কিচ্ছু নাই। এক পিস দিয়ে দেন ওই মাছ নাকি? ওই কোনায় একটা আছে, ল্যাসটা সহ ওই কোনায়। হ্যাঁ, ল্যাসটাও দিয়ে দেন নাকি? আমাদের পাত্রের অভাবে অন টাইম গ্লাসের মধ্যে মাছ ভাজি করে রাখতেছি। আলহামদুলিল্লাহ। 150 টাকার মাছ, তাই না? খারাপ না, বোয়াল মাছ তো। বোয়াল মাছ তো মানে 500-700 টাকা এমনি কেজি নেয়। টাটকা মাছ। দিয়ে দেন, একসাথে হয়ে যাবে না? ওই দুটাও দিয়ে দেন, জায়গা আছে তো। তেল আর লাগবে না? তেল লাগবে না, তেল অনেক তো। পরে আবার এই তেল কী করবেন? থাক, ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের পাকশি ভাই যা বলে। অনুভূতি কেমন লাগতেছে বুঝাবে ভাই? কেমন যেন মনে হচ্ছে আমরা পিছনে যত ট্যুর করছি সব থেকে বেশি মজা মনে এই ট্যুরেই হচ্ছে। অথচ এই ট্যুরটা কিন্তু সব থেকে বেশি সস্তা ট্যুর। হ্যাঁ, সস্তা ট্যুর। আমাদের সব মিলায় গাড়ি তেল সহ 2000 টাকা খরচ করছে জনপ্রতি, আরও কম 2000 টাকাও মনে হয় না যাবে। আমাদের সফর হয়েছে যশোর থেকে মুজিবনগর থেকে মেহেরপুর থেকে কুষ্টিয়া, মানে 400 কিলো। হ্যাঁ, এখানে তো আরও আমরা ভিতরে গিয়েছিলাম। এখন এই খাওয়া দাওয়া এরপরে এখনও, তবে যদি প্ল্যান করে আসতাম তাহলে এই সফরটা আরও সুন্দর করা যেত। আরও 2-4 জন যদি সাথে থাকতো, তাবু আনতাম, বা রান্না বাড়ার জন্য যদি যাবতীয় সব কিছু। সবচেয়ে সুন্দর ছিল। হুম। এবং মাছ কেনা, বাদাম, আমার বাদাম শুকাতেই দিয়েছি, ভুলে যায় না। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পরে আমাদের রান্না বাড়া শেষ। এখন খাওয়ার পালা, খেয়ে দিয়ে আমরা এখান থেকে চলে যাব। এই হচ্ছে বোয়াল মাছ ভিতরে, একদম টাটকা মাছ, একদম টাটকা মাছ। আপনারা
এরকম মাছ আসলে পাওয়া কঠিন। আলহামদুলিল্লাহ। মাছের পাশাপাশি শশার কামড় নাকি ভাই? সেই স্বাদ। সেই স্বাদ। তেল টেল এটা সরিষার তেলের পাক, এগুলো বেঁচে গেছে আর কি। আর এটা কী বানছে, বাইন না? বাইন মাছ, হ্যাঁ। বলো, আমাদের পাকশি ভাই ভালোই পাকাইছে। তো এই হচ্ছে বিষয়। আপনারা যারা এরকম অ্যাডভেঞ্চার ট্রাভেল করতে চান তারা কমেন্ট করে জানাইতে পারেন। আমাদের সফরসঙ্গী হলে হতে পারে। আমাদের সব যদি চান আমাদের সাথে ঘুরতে, সেই সুযোগটাও আছে। আমরা মোটামুটি মাসে একবার বা 1-2 মাস অন্তর অন্তর আমরা প্রায় এই ধরনের ট্যুর করে থাকি।